ইমানের দাওয়াত। কোন দাওয়াত? যে ইমান শুধু একটা কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা নবী কইছে ভাই সাহেব। যদি হাসরের মাঠে কিছুই পায় না খুঁজা, আমার আল্লাহ কইব, বন্ধু তোমার উম্মত কি এই কথা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা তো কইছি। বন্ধু, মক্কার অলিতে গলিতে, তায়েফের পাহাড়ে, জংলায়, বাবলাকাটার জংলায়, মরুভূমিতে যুবকদের কাছে, মক্কার মানুষদের কাছে তুমি যাই বলছো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বন্ধু গো, আজকে তোমার উম্মতের আমল যদিও কম থাকে, তুমি বলছো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বন্ধু আমি আল্লাহ বুঝি তারে জান্নাত দিব। বন্ধু গো, উম্মতের ব্যাতে কাঁদতে হবে না, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম, এই কালেমা ইমানে দাওয়াত যারা গ্রহণ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিলাম। বেশাব কালেমার পাওয়ার আছে কি আছে না? আরে কালেমার মালা মোরা গলায় পরিব, কোনা কোনা, কালেমার মালা মোরা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আছে, কালেমার মালা মোরা গলায় পরিব, কালেমার মালা মোরা, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাতে নবী আর কত সইব, কালেমার মালা মোরা গলায় পরিব, কালেমার মালা মোরা। বাজারে কালেমার দাওয়াত দিতে যাইয়া, আমার নবী ইমানের দাওয়াত দিতে যাইয়া, বলুন পাথরের আঘাত খাইছে কিনা, যুবকের ধাক্কা খাইছে কিনা, মায়ের খাইছে কিনা, রাস্তার মধ্যে কাটা দিত, আমার নবীর ধাক্কা দিত, নবীর গালি দিত গো। ও উম্মতেরা, আজকে ১,৫০০ বছর পরে সিলেটের গোলাপগঞ্জের যুবকেরা রে, তোমরা কোন মা তোমাদের গর্ভে নিছে, কোন বাবার সন্তান, তোমরা মা বাবা ধন্য হয়ে গেছে। ১,৫০০ বছর আগে তায়েফের যুবকেরা আমার নবীর দেখা গো চিনছে না, অথচ আপনারা আজ থেকে ১,৫০০ বছর পরে আমার নবীর না দেখা ও নবীর কথা শোনার জন্য বসছেন। আপনাদের ব্যথা লইয়া আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে চোখের পানি ফালায় কান্দে, সাহাবীরা এমনি করে পাগল পাগল হয়ে গেছে। আর ওখানে এসে জিজ্ঞাসা, হুজুর এভাবে কান্দেন সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখলে আবু বকরের কলিজা মানে না। হুজুর বলুন কিসের জন্য কান্দেন, আমি আবু বকর দরকার হলে জীবন দিয়া দিব। মারবা কইতেন না? নবীর ভালোবাসায় জীবন দেওয়ার নাম ঈমান। আবু বকর জীবন দিয়েও আজকে নবীর চোখের পানি বন্ধ হবে না। এমনি করে ওমর আসলো, তলোয়ার লইয়া আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার লইয়া নবী খুশি করার জন্য বাবার মাথাটা আলাদা করে দিলাম। হুজুর বাবাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি মোস্তফার খুশির জন্য। ইয়া রাসূলুল্লাহ, শুধু বলুন কার দেওয়া ব্যথার কষ্ট কান্না, শুধু একবার বলুন, আমি উমর তার মাথা আলাদা কইরা আমার নবীর কদমে ফালাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা সবকিছু করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আসতেছে ওসমান জিন নুরাইন, ওসমান গনি টাকা পয়সার মালিক, খেজুরের বাগান, উট, দুম্বা, ভেড়া, বকরি, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য সব আছে। আচ্ছা দাঁড়াইতেছে, হুজুর দেখেন আমি কোন গরিব সাহাবী নয়, আমি গনি। ইয়া রাসূলুল্লাহ, কিসের অভাবে কোনের কি জিনিসের জন্য আপনি কান্দেন, শুধু একবার নাম বলেন, আমি ওসমান গনি বাজার থেকে কি নাই না মোস্তফার কদমে ফালাইয়া দিব। আমার নবী বলে, ওসমান রে এভাবে আজকে টাকা দিও নবীর চোখের পানি বন্ধ হবে না। আসছে আলী, হুজুর আমি আলীকে বলুন আপনি চোখের পানি বন্ধ করার জন্য আমি আলী জীবন দিয়া দিব। আমার রাসূলকে আবু বকর, আলী রে আজকে জীবন দিও, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। ওমর রে মাথা আলাদা করে দিল, নবীর চোখের পানি বন্ধ হবে না। ওসমান গনি রে
আজকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে নবীর চোখের পানি বন্ধ হবে না কেন গো নবী? আপনি যে কানলে সাহাবীদের মন মানে না। হুজুর এভাবে কান্দে বুঝিছি বাবার ব্যথায় বুঝি কান্দেন, বাবার কথা মনে পড়ছে। আমার নবী দুইটা চোখের পানি ঘর ঘর করে ছেড়ে দিয়ে কান্দে। সাবিরা রে না রে না, আমি আমার বাবার ব্যথায় কান্দি না রে, বাবার ব্যথায় ও কান্দি না। আমার সাবিরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ বুঝেছি 6 বছর বয়সে মা হারাইছে, মার ব্যথায় কান্দে। আমার নবীর কান্না যেন আরো বেড়ে গেছে। সাবিরা রে না রে না, আমি আমার মার ব্যথায় কান্দি না রে, বাবার ব্যথায় কান্দি না, আমি কান্দি আজ থেকে 1000 বছর পরও আমার এমন কিছু পাগল আসে উম্মত থাকবো, আমি নবীর কষ্টের কথাগুলো মনে হইলে তারা এতিমের মতো চোখের পানিগুলো ছাইরা দিয়া আমি নবীর কথাগুলো শুনবো রে। রে সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিনা? হুজুর আমরা একটু সাহাবী আপনার পাশাপাশি কাছাকাছি থাকি। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার বন্ধু। আরে সাহাবীরা না না তোমরা তো আমার সাহাবী। সাহাবীরা রে শুনবানি আমার বন্ধু কারা? আজ থেকে 1500 বছর পরে আপনাদের কথা বাজান, আপনারা জীবনে নবীরে দেখছেন? দেখেন নাই? কেমনে যে কোন দেখছেন না নবী গো? দেখছেন? এরা এখনো কয় আপনারা দেখছে না। ও মা নবী একদিন এসে ঘুমের ঘরে দেখা দিয়া দিয়েন, সকলে বলেন আমিন আমিন। জীবনে দেখেন নাই না, দেখে এইভাবে বসে আমার নবী আপনার ব্যথা 1500 বছর আগে কান্দে রে। সাবিরা রে আজ থেকে 1500 বছর পরে যে উম্মতের আমি নবীর কথা শুনবো, আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাবিরা রে শোনো রে, আমি মার ব্যথায় বাবার ব্যথায় কান্দি না, আমি কান্দি আমার সেই